কালকে দেখলে আমার ভাইফোঁটার খাজা, আজকে সেই ময়দায় বেশি ছিল। আজকে আমি একটা সেই ময়দা আমি রেখে দিয়েছিলাম, সেই ময়দা থেকেই আজকে আমি একটা নতুন মিষ্টি খাবার করছি। সেটার নাম হচ্ছে এলো জেলো, আমার মা করতেন, সেইটাই আমি এখন করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। যে একটা ময়দার গোল্লা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে বেলবো, এটা ডিম্বাকৃত করে বেলবো। এটা ডিম্বাকৃত করে বেলে নিলাম। অত শেপ একদম ঠিকঠাক আসতে হবে এরকম কিছু নেই। এই যে এবার এটাকে ছুরি দিয়ে কাটছি। ছুরি দিয়ে এরমভাবে কেটে নেব। এই যে ছুরি দিয়ে এরমভাবে কেটে নিলাম, নিয়ে এই একটা এইদিকে একটা এইদিকে করতে হবে। এইবারে এখানটা যদি না লাগে তখন জল দিয়ে আটকাতে হবে। আমাদের মায়েরা কিন্তু জল দিয়ে আটকাতে হবে, কিন্তু এখন তো নানা রকম প্রসেস, জল দিয়ে আটকালে আরোই খুলবে না। পুরো এরমভাবে এই এলো ছিল, আমি ভেজে দেখাচ্ছি, তাহলে আরও বুঝতে পারবে। এই যে এই একটা রাখলাম, আবার একটা করবো, এইভাবে সবগুলো করবো। গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এইবার আমি তেলের মধ্যে এক এক করে দেব। এটা কিন্তু মানে একদম ডিমে আছে করলে বেশি সুন্দর, মানে সুন্দর হবে। এই যে সব এক একটা করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডিমে আছে হবে, মানে একদম সিমে করছি। সিমে করলে একদম শক্ত হবে, মুচমুচে হবে। এটা ভাজা হোক, নেক্সট প্রসেস দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এলো জেলো ভাজা হয়ে গেছে, একদম ডান। এই দেখো তেলটা ঝাড়িয়ে নিয়ে এবার রাখলাম এলো জেলো। এই যে আরও একটা আছে, এই যে এবার এগুলোকে করবো কি, এগুলোকে আমি রসে দেব। এর মধ্যে আমি এখন একটুখানি, এটা কিন্তু পাতলা শিরা না, এটা একটু কড়া শিরা, এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, আর এলাচ দিয়ে দেবো। 3-4টে এলাচ নিয়েছি, নিয়ে এটা থেতো করে একটু থেতো করে দেবো। আগের দিনের কড়াইটাই রয়ে গেছে, যেটা কালকে শিরা করেছিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম। এটা এবার জোরে আঁচ দিয়ে দিলাম। এটা আবার ফুটে ঘন হবে। চিনির শিরাটা হয়ে গেছে মনে হচ্ছে। আমাকে এটা একটু দেখে নিতে হবে যে হাতে চ্যাট চ্যাট করছে কিনা। এই যে দেখো চ্যাট চ্যাট করছে। এবার আমাকে একদম ফ্লেম কমিয়ে দিয়েছি, হয়ে গেছে, একদম চ্যাট চ্যাট করছে। এরপর আমি এগুলোকে এক এক করে দিয়ে দেবো। দুটো এখনো কটা বাকি আছে, এটা দিয়ে থালার মধ্যে রাখবো, আবার ওই কটা দেবো। তোমরা আশা করি ভালোই দেখতে পাচ্ছ। এই যে এগুলো পরে দেখাবো শুকিয়ে গেলে কিরকম মুচমুচে একদম শক্ত
একটা ছোট্ট পুচকেও করেছি। এই যে এইভাবে আলু দুটো দেখতে পাচ্ছ তো কেমন শক্ত হচ্ছে, এত শক্ত হয়েছে। এরকমই আমার মা করতেন, মাকে করতে দেখেছি। আমার মা ভীষণ হাতের কাজ ভালো ছিল, যেমন সেলাই করে তেমনি দারুণ দারুণ কাপড় থেকে সুতো তুলে টেবিল ক্লথ করতে, দারুণ আমার মায়ের হাতের কাজ। আর এই যে সব হয়ে গেল বন্ধুরা। এই যে দেখো আমার এলো চলো একদম ডান, দেখেছো? তোমরা অবশ্যই ট্রাই করবে, দেখবে কি দারুণ খেতে হবে। পুজোর সময় তো একটু মিষ্টি মুখও করতে লাগে, এই জন্য আজকে অল্প কটাই করলাম, এরপরের দিন অনেক করব, কারণ দশমীতে তো সবার লাগে বা ঘরে ঘরে। এইবার আমি ছোট ছোট নিমকি বানাবো, আরও ময়দা রয়ে গেছে, আমি নিমকি বানাবো। তোমরা অবশ্যই ট্রাই করবে, শুধু নোনতা খেলে তো হবে না, পুজোর সময় মাছ মাংস তো খাবোই, তার সঙ্গে মিষ্টিও দরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।